আমরা যে নামাজ পড়ি, এই নামাজ পড়ার একটা উপকারিতা হলো এরকম, 2 ওয়াক্ত নামাজের মধ্যখানের যে গুনাহগুলো, এই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একজন মুসলমান 1 ওয়াক্ত নামাজ পড়েছে, নামাজ পড়ে আর ওয়াক্তের জন্য নিয়ত করেছে, আল্লাহ পরবর্তী ওয়াক্ত নামাজের সময়ে যদি আমি বেঁচে থাকি আমি ওই ওয়াক্ত নামাজও পড়ব। সুবহানাল্লাহ। 1 জুমা আদায় করেছে, এবার নিয়ত করে ফেলেছে আগামী জুমা যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ওই জুমার নামাজটাও পড়ব। 1 রমজানের রোজা রেখেছে, রাখার পরে সে নিয়ত করেছে, আল্লাহ আগামী রমজানও যদি আল্লাহ পাক তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো ওই আগামী রমজানের রোজাও আমি রাখবো। তাহলে কি হবে, 2 নামাজের মধ্যখানে যা গুনাহ, 2 জুমার মধ্যখানে যতগুলা গুনাহ হয়েছে, 2 রমজানের মধ্যখানে যতগুলা গুনাহ হয়েছে সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা উজতুনিবাতিল কাবায়েরু। মুসলিম শরীফের 440 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতুল খামসু 2 নামাজের মধ্যখানে যতগুলো গুনাহ, ওয়াল জুমআতু ইলাল জুমআতি 2 জুমার মধ্যখানে যতগুলো গুনাহ হয়েছে, ওয়া রমাদানু ইলা রমাদান 2 রমজানের মধ্যখানে যতগুলো গুনাহ হয়েছে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না এই 2 নামাজের মধ্যখানে, 2 রমজানের মধ্যখানে, 2 জুমার মধ্যখানে সবগুলো গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইদা উজতুনিবাতিল কাবায়েরু, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। কবিরা গুনাহ কি? শিরিক কবিরা গুনাহ, মা বাবার মনে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, চুরি করা, ডাকাতি করা, অন্যের নামকে বিতর্কিত করা, অন্যের নামকে কি করা, বিকৃত করা, এগুলো হলো কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে যদি সে বেঁচে থাকে তাহলে আল্লাহ পাক কবিরা গুনাহ ছাড়া বাকি সবগুলো গুনাহ মাফ করে দিবেন। প্যারা হাজরিন, এখন কবিরা গুনার জন্য উপায় কি? কবিরা গুনার জন্য আল্লাহ পাক উপায় বাতিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দারা, তোমরা খাঁটি তওবা করো। খাঁটি তওবা করলে আমি কবিরা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ আর জীবনে মদ খাবো না, আর জীবনে গাঁজা খাবো না, আর জীবনে জিনা ব্যভিচার করব না। এই খাঁটি তওবা করলে আল্লাহ পাক কবিরা গুনাহ মাফ করে দেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা তোমরা গুনাহ করতে করতে হতাশ হয়ে গেছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলেছো। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমার রহমত, আমার বরকত, আমার ক্ষমা আকাশ পরিমাণ। সুবহানাল্লাহ। তোমার গুনাহ, তোমার পাপ যদি হয় দরিয়া সমান, সাগর পরিমাণ, আমার রহমত, আমার বরকত, আমার ক্ষমা হলো আরশ পরিমাণ। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ্য হই না, যত বেশি গুনাহ করো না কেন তোমরা আমার কাছে আসো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে জানা ব্যভিচার করব না, আর জীবনে আমি মদ গাঁজা হিরোইন খাবো না, আর জীবনে চুরি ডাকাতি করব না। তাহলে তোমাদের জীবনের সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। প্যারে হাজরিন, তো এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে।